হাম কোনো সাধারণ রোগ না, এটা 6 মাস থেকে দিতে বলতেছে। আর 9 মাসে যদি কোনো বাচ্চা দেওয়া থাকে পরবর্তী 15 মাস পাবে, কিন্তু তার যদি 1 মাস পার হয়ে থাকে তাহলে আবার আমরা তাকে বুস্টার নিতে বলতেছি। এবং 10 বছর পর্যন্ত যে বাচ্চাগুলো পাক বা না পাক অবশ্যই হামের টিকাটা আবার দিতে হবে। বর্তমানে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এই রোগে আক্রান্ত হয়ে অনেকে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। তবে কিছু সচেতনতা এবং দিক নির্দেশনা এই ঝুঁকি অনেকটাই কমাতে পারে। হাম থেকে বেঁচে থাকার উপায়, এর লক্ষণ দেখা দিলে করণীয় এবং রোগ প্রকট আকার ধারণ করলে কি করতে হবে, এসব বিষয়ে আমরা কথা বলেছি বাংলাদেশ জাতীয় শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আতিকুল ইসলামের সঙ্গে। সম্পূর্ণ নির্দেশনা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন। যে এত মহামারী হওয়ার কারণ, তো আমরা যদি খেয়াল করি গত 20 সালের পরে, আমার যেটা এটা আমার নিজের পারসেপশন বা ধারণা, এবং সেই সাথে অনেকে একমত পোষণ করবেন, 20 সালের পরে থেকে যখন কোভিড মহামারী শুরু হয় তখন আমাদের বাচ্চাদেরকে নিয়ে গার্ডিয়ানরা কিন্তু হাসপাতালে যায়নি ভয়ে, যদিও ভ্যাকসিন সাফিসিয়েন্ট ছিল, অ্যাভেলেবল ছিল, কিন্তু সেই সময় একটা ড্রব্যাক আছে। অনেকে এই মিজেলস ভ্যাকসিন 9 মাস এবং 15 মাসে যেটা নেওয়ার কথা অনেক বাচ্চা নেয়নি, একটা কারণ হতে পারে। আর দ্বিতীয়ত একটা কারণ যে গত তত্ত্বাবধায়ক সরকারের সময়, আমি জানি না সত্য কতটুকু, বলা হয়েছে যে এই কিছু কিছু সেন্টারে একটু শর্টেজ ছিল, এই হাম রুবেলার ভ্যাকসিনগুলো শর্টেজ ছিল, তাতে করেও সেখানে তারা ভ্যাকসিন নিতে পারেনি, দেয়নি। এই দুইটা কারণ আমার মনে হয় এখানে দায়ী। এবং ওই সময় যে বাচ্চাগুলো এবং জন্ম হয়েছে এবং 9 মাসে পায়নি, 15 মাসে পায়নি, তারা এখন বেশি আক্রান্ত হচ্ছে। এবং বলতে পারেন যে 6 মাস, 8 মাস, 9 মাস এরা তো ওই সময় জন্ম হয়নি, ওরা আক্রান্ত হচ্ছে, ওরা আবার ইনফেক্টেড হচ্ছে একজন থেকে আরেকজন। এটা তো অত্যন্ত ছোঁয়াচে রোগ, ড্রপলেটের মাধ্যমে, হাসি কাশির মাধ্যমে ছড়ায়। এখন যে বাচ্চাগুলো, একটা বাচ্চা মনে করেন তার ভাই 4 বছর বয়স, সে আক্রান্ত হয়েছে, স্বভাবতই তার 2 বছরের একটা বাচ্চা থাকে, সেও আক্রান্ত হবে। এইভাবেই মহামারীর আকারটা ধারণ করছে আমার। হাম আমরা যেটা দেখি, প্রথম 3 দিন বা 4 দিন জ্বর থাকতেছে, হাই ফিভার, প্রচন্ড জ্বর, সেই সাথে আমরা খেয়াল করতেছি নাকে পানি, হাঁচি কাশি, চোখ লাল হয়ে যাচ্ছে এবং র্যাশ অ্যাপিয়ার করতেছে। জ্বরের 3-4 দিন পর র্যাশ সাধারণত প্রথমে মুখে, কপালে, কানের পিছে এবং আস্তে আস্তে গ্রাজুয়ালি সারা শরীরে ছড়াই যাচ্ছে। তার আদার যে কমপ্লিকেশন গুলা শুরু হয়ে যাচ্ছে, স্পেশালি তার সিভিয়ার কফ, রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট, তখন কিন্তু আর বসে থাকার সুযোগ নেই। কারণ হাম অত্যন্ত ইনফেকশন যেমন, তেমন এটার কমপ্লিকেশন যেগুলি খুবই মারাত্মক। হাম কোনো সাধারণ রোগ না, এটা থেকে যে সিভিয়ার ডায়রিয়া, নিউমোনিয়া, তারপরে আদার ইনফেকশন, এনকেফালাইটিস, প্যারোটাইটিস, আরও প্যানক্রিয়াটাইটিস, 14 রকম ইনফ্লামেশন এগুলো হতে পারে রেয়ার। এবং এই রেয়ার যে কমপ্লিকেশনগুলো, এটা অত্যন্ত ভয়াবহ। এই জন্য আমরা সাধারণত ইনিশিয়ালি যদি হাই ফিভারের সাথে র্যাশ, নাকে পানি, চোখ লাল, তার সাথে যদি শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে আর দেরি করার কোনো সুযোগ নাই। আমার মনে হয় সেই ক্ষেত্রে হাসপাতালে অ্যাডমিট করা ভালো। এবং সেই বাচ্চাগুলোকে আমরা বলি, যখনই সে মনে করবে এরকম হবে, তখনই তাকে ফ্যামিলি থেকে সে আইসোলেট করে ফেলবে। বা যদি কম্বাইন্ড ফ্যামিলি থাকে, অনেক সময় কাছাকাছি, বিশেষ করে ইসলাম এরিয়াগুলিতে থাকে, ওই বাচ্চাটাকে আমরা গার্জিয়ানকে বলবো যে আইসোলেট করতে, যাতে অন্য বাচ্চাগুলো এফেক্টেড না হয়। এটা কিন্তু মাস স্প্রেডের প্রিভেন্ট করার একটা উপায় হতে পারে। ইনিশিয়ালি প্রাথমিক চিকিৎসা আমরা সাধারণত নর্মাল ভাইরাল ফিভারে যেটা দিই সেটাই নেই। জ্বরের জন্য প্যারাসিটামল আমরা খাই। যথেষ্ট পরিমাণ ফ্লুইড আমরা নিতে পারি, যেহেতু ফিভার থাকে, ফিভারের শরীর থেকে ফ্লুইড লস হয় ঘামে, এবং যথেষ্ট পরিমাণে ওয়াটারি ফ্লুইড, ডাবের পানি, ফলের রস এগুলি খাবে। ইউরিনটা যেন সাফিসিয়েন্টলি হয়। আর প্যারাসিটামল, অ্যাকচুয়ালি এটা তো ভাইরাল ফিভার, এটা থেকে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। তবে এখানে আমাদের সবচেয়ে বড় ভয় যেটা, এখানে শুধু ইমিউনিটিটা সাবটেস্ট হয় না, ইমিউনিটি কমানো শেষ হয়, ভিটামিন এ লেভেল, ডি লেভেল, সি লেভেল সব কমে যায়। এই জন্য ব্লাইন্ডনেসের একটা বড় সম্ভাবনা থাকে। এই জন্য হাম যদি মোটামুটি আমাদের সাসপেক্টেড হাম হয় বা কনফার্ম মনে হয়, তাহলে অবশ্যই ভিটামিন এ 2টা ডোজ দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা ভিটামিন এর 2টা ডোজ অবশ্যই দেবো। যদি 6 মাসের নিচে হয় 50,000, 6 মাস থেকে 1 বছর 1 লাখ, 1 বছরে 2 বছর 2 লাখ ইউনিট 2 দিন দিই আমরা পরপর। আর সেই সাথে আইসোলেশন আর ভর্তির ব্যাপারে সচেতন হবে। এবং আমাদের জেনে নিতে হবে যে কোথায় কোথায় এই ফ্যাসিলিটি, সব জায়গায় কিন্তু হামের চিকিৎসা ভর্তির ফ্যাসিলিটি নাই। এটা জেনে নিতে হবে। ডিস্ট্রিক্ট যে সমস্ত জায়গায় আমাদের গভর্নমেন্ট ব্যবস্থা করছে সেখানে জেনে নিয়ে সেখানে আসা উত্তম। এখন একটা বাসা দেখা যাচ্ছে 2টা, 3টা, 4টা বাচ্চা আছে, কোনোটা ভ্যাকসিন পেয়েছে, কোনোটা পায়নি। তো আমাদের দেখতে হবে এখন গভর্নমেন্ট যেটা এই হামকে
মোকাবেলা করার জন্য খুব সুন্দর পদক্ষেপ নিয়েছে এই সরকার। তাতে করে দেখে 6 মাস হলে, আমরা সাধারণত 9 মাসে আমরা ভ্যাকসিনটা দিই, আমার ভ্যাকসিনটা আমরা বলে ভ্যাকসিন 9 মাসে, কিন্তু 6 মাস থেকে দিতে বলতেছে। আর 9 মাসে যদি কোনো বাচ্চা দেওয়া থাকে পরবর্তী 15 মাস পাবে, কিন্তু তার যদি 1 মাস পার হয়ে থাকে তাহলে আবার আমরা তাকে বুস্টার নিতে বলতেছি। এবং 10 বছর পর্যন্ত যে বাচ্চাগুলো পাক বা না পাক অবশ্যই হামের টিকাটা আবার দিতে হবে। এখানে মাস পপুলেশনের ভ্যাকসিনেশন হয়ে গেল এবং আগামীতে এই প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা কম থাকে।